সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর এমনিতেই উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে রাজ্যের জেলাগুলি থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে বাংলার বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা, আর তাতে করে রোজই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছে। এর মধ্যে মুর্শিদাবাদ থেকে দ্রুত বাংলাদেশের নাগরিকদের বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশে লোক ঢোকাচ্ছে খোদ এদেশের দালালরাই। মোটা টাকার বিনিময়ে তৈরি করে দেওয়া হচ্ছে ফেক আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। তার মধ্যেই এবার অবৈধভাবে চোরা পথে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতেই বিএসএফ এর হাতে আটক এক বাংলাদেশি। ধরা পড়তেই নাম বদলে নিজেকে হিন্দু বলে পরিচয় দেন, তবে চাপ দিতেই বেরিয়ে আসে আসল সত্যিটা। আর তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পিছনে বড়সড় কোনো নাশকতার উদ্দেশ্য ছিল, নাকি সে বিষয়েও দেখা যাচ্ছে নানা প্রশ্ন। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ এর হাতে ধরা পড়লেন এক অনুপ্রবেশকারী। ধৃতের নাম ইমরান হাসান, বয়স 30 বছর। ধরা পড়ার পর নিজেকে সুমন সরকার বলে পরিচয় দেন ইমরান। জানা গেছে ধৃতের বাড়ি বাংলাদেশের যশোর জেলার পুটখালী উত্তরপাড়া এলাকায়। মঙ্গলবার ডোবারপাড়া সীমান্তের বেড়া টপকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন ইমরান ওরফে সুমন। বাংলাদেশ থেকে উত্তর 24 পরগনার বনগাঁও আসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু বিএসএফ এর হাতে ধরা পড়ে যায়। এ সময় সে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর অভিযুক্তকে গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। গ্রেপ্তারের পর দ্রুতকে সাংবাদিকরা নানা প্রশ্ন করতেই তিনি এদেশে কেন এলেন সেটা জানতে চান। তার উত্তরে তিনি কিছুই বলতে পারেননি। তবে তিনি বাংলাদেশের যশোরে থাকেন, সেখান থেকে এদেশে এসেছেন, কিন্তু কি মতলবে এসেছেন সে বিষয়ে কিছুই বলতে চাননি ইমরান নামে ওই যুবক। ধৃত বাংলাদেশি ইমরান হাসান তিনি কি বলছেন শোনাব আপনাদের। থেকে এসছেন? কোথা থেকে এসছেন? বাংলাদেশে কোথা থেকে? কেন হঠাৎ এলেন কেন? কোথায় বেড়াতে এসেছিলেন? কোথায় এসছিলেন? কোথায় যাওয়ার ইচ্ছা ছিল? কোথায় যাওয়ার ইচ্ছা? বনগাঁয় কার বাড়ি? বনগাঁয় কার বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল? কে নিয়ে এসছে? কে নিয়ে এসছে? এখানকার লোক? বাংলাদেশে কোথায় বাড়ি? যশোর। দ্রুত ইমরান বুধবার বনগাঁও মহকুমা আদালতে তোলা হয়। সীমান্তের ওপারে বাংলাদেশের যে অশান্ত পরিবেশ রয়েছে, অবৈধভাবে অনুপ্রবেশ তার কারণ বলে মনে করছেন ভারতীয় নাগরিকরা। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ। দেখাবো আপনাদের। দেখো, ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বিএসএফ এবং পরবর্তীতে তাকে উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এবং আমরা যেটা জানতে পেরেছি যে ইমরান হাসান বয়স 30 বছর বয়স এবং তার বাড়ি বাংলাদেশের যশোর জেলায়। এই ইমরান হাসান যখন গতকালকে গাইঘাটার যে ডোবরাপাড়া সীমান্ত আছে সেই সীমান্ত দিয়ে এলাকা দিয়ে যখন তিনি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করছিলেন, সেই সময় তাকে গ্রেপ্তার করে বিএসএফ। এবং প্রাথমিকভাবে তিনি জানান তিনি নিজেকে ভারতীয় বলে পরিচয় করেন এবং তার নাম জানান সুমন সরকার। এবং এই যে সুমন ভারতীয় নাগরিকের যখন ভারতীয় পরিচয়পত্র চাওয়া হয় তখন কিন্তু তিনি দেখাতে পারেননি এবং পরের দিকে জেরায় তিনি স্বীকার করেন যে তিনি একজন বাংলাদেশি। এবং বাংলাদেশি হওয়ার কারণে সেটিও তার কাছে প্রমাণপত্র চাওয়া হয়, কিন্তু ভারতে প্রবেশের যে ট্রাভেল ডকুমেন্ট আছে সেগুলোও কিন্তু তিনি দেখাতে পারেননি। এরপরই তাকে আটক করা হয় এবং পরবর্তীতে তাকে গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে এই সুমন এক দালালের মারফত তিনি কিন্তু ভারতে ঢুকেছিলেন, যদিও ভারতের প্রবেশের তার উদ্দেশ্য কী ছিল সেটা এখনো পরিষ্কার নয়। এবং গতকাল যখন তাকে গাইঘাটা থানা থেকে যখন তাকে আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, বনগাঁ মহকুমা আদালতের দিকে, তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কি করতে এসেছিলেন, কেন এসেছিলেন, এবং তিনি জানান যে তিনি বেড়াতে এসেছিলেন। প্রশ্ন ছিল যে কোথায় বেড়াতে এসেছেন, তারপরে তিনি জানান যে বনগাঁ।
এবং বনগায় কি করতে এসেছিলেন, কার বাড়িতে আসছিলেন, যখন এই প্রশ্ন করা হয় তখন কিন্তু তিনি কিছুটা ইতস্তত বোধ করেন এবং তিনি তখন বলেন যে তাকে এক ব্যক্তি এখানে দিয়ে গেছেন এবং যে ব্যক্তি দিয়ে গেছেন তিনি পরবর্তীতে তিনি আবার বাংলাদেশে ফেরত যান। তো স্বাভাবিকভাবেই তার যেই কথাবার্তায় যে অসংলগ্নতা, সেটা দেখেই পরিষ্কার যে তার এই যে ভারতে আসা এবং ভারতে আসার পেছনে কোনো উদ্দেশ্য ছিল, যদিও আর ঠিক কী উদ্দেশ্য সেটি এখনো পুলিশ তদন্তকারী কর্মকর্তা যারা আছে বা গাইঘাটা থানার পুলিশ আছে তারা এখনো বিষয়টি স্বীকার করেনি। তাকে জেরা করছে, জেরা করে হয়তো তদন্ত করে পরবর্তী বিষয়টি জানা যাবে। কিন্তু এই যে অনুপ্রবেশের ঘটনা, এই অনুপ্রবেশের ঘটনা কিন্তু গত 5 মাস যদি আমরা দেখি যে গত 5 থেকে 6 মাস কিন্তু এই অনুপ্রবেশের ঘটনা কিন্তু বাড়ছে এবং বিশেষ করে গত বছরের 5 আগস্ট যখন এই হাসিনার সরকার যখন দেশ ত্যাগ করে ভারতে এসে আশ্রয় নেয়, ঠিক তারপরে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল এই বাংলাদেশে, তারপর থেকে কিন্তু এই অনুপ্রবেশ শুধু নয়, অনুপ্রবেশের পাশাপাশি সীমান্ত নাশকতা সেটিও কিন্তু ক্রমবর্ধমান হয়েছে, উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং সীমান্তবর্তী যে সমস্ত এলাকাগুলি আছে বাংলাদেশের সাথে, সেই সীমান্তবর্তী এলাকাগুলিতে কিন্তু অহরহ এই সীমান্ত অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং আমরা উত্তর 24 পরগনা দিয়ে শেষ কয়েক মাস আমরা দেখেছি অসংখ্য বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। শুধু তাই নয়, আমরা দিল্লি বা মুম্বাই এবং গুজরাটেও যদি তাকাই, তামিলনাড়ুর দিকে যদি তাকাই, সেখানেও কিন্তু এই অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এবং পশ্চিমবঙ্গের কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু সাম্প্রতিককালে আমরা এই বনগাঁ সীমান্ত, এই গাইঘাটা সীমান্ত দিয়ে কিন্তু প্রচুর বাংলাদেশি নাগরিককে ধরা হয়েছে যারা ওপার থেকে অবৈধভাবে এপারে ঢুকছেন, আবার এপার থেকে অবৈধভাবে ওপারে চলে যাচ্ছেন। ঠিক এই অবস্থায় কিন্তু তাদের ধরপাকড় শুরু হয়েছে এবং এই যে গতকালকে আমরা যেটি দেখলাম যে ইমরান হাসান তার নিজের নাম গোপন রেখে তিনি ভারতীয় নাম ইউজ করছেন, ব্যবহার করছেন এবং সেখানে সুমন সরকার বলে নিজেকে পরিচয় দিয়েছেন। যদিও তার যেই এই যে সুমন সরকার বলে নিজেকে দাবি করা, এটি কিন্তু বিএসএফ বা এই যে পুলিশের যে তদন্তকারী কর্মকর্তারা গাইঘাটা পুলিশে, তারা কিন্তু বিষয়টি জানতে পেরেছেন এবং তাকে জেরা করছে যে আসলে এর পিছনে কি উদ্দেশ্য রয়েছে। এবং তুমি এটিও জানো যে এই যে সীমান্ত নাশকতা, এই সীমান্ত নাশকতার ক্ষেত্রে যে ঘটনা ঘটছে, এই ঘটনা রোধ করতে কিন্তু ইতিমধ্যেই যে দক্ষিণবঙ্গের যে সীমান্ত আছে, বাংলাদেশের সীমান্ত, সেই সীমান্ত বরাবর এলাকায় কিন্তু অপস অ্যালার্ট, অর্থাৎ বিএসএফ এর তরফ থেকে কিন্তু অপস অ্যালার্ট, অর্থাৎ যে সামরিক যেই মহড়া, সেই মহড়া কিন্তু চালিয়ে যাওয়া হচ্ছে এবং গত 22 জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। এই যে 10 দিন, এই 10 দিন কিন্তু অপস অ্যালার্ট, অর্থাৎ এই বিএসএফ এর তরফ থেকে যেই বিবৃতি জারি করে বলা হয়েছে যে অপস অ্যালার্ট অর্থাৎ যে নাশকতা, যে সীমান্ত নাশকতা, সেই নাশকতা রোধেই কিন্তু এই অপস অ্যালার্ট অর্থাৎ বিএসএফ যে সামরিক মহড়া, সেই মহড়া কিন্তু চলছে এবং সেই রকমই একটি পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে সীমান্তে কিন্তু এই ধরপাকড় শুরু হয়েছে এবং বেশ কিছু এই যে বিএসএফ এর যে নজরদারি, এই নজরদারি বাড়ানোর ফলে কিন্তু এই নাশকতাও রোধ করা গেছে এবং কয়েকদিন আমরা দেখলাম যে সীমান্তবর্তী এলাকায় একটি বাংকার উদ্ধার করেছে, সেই বাংকার থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে, তা প্রায় কয়েক কোটি টাকা মূল্যের সেই ফেন্সিডিল। সুতরাং বিএসএফ এর যে নজরদারি, এই নজরদারির ফলে কিন্তু সীমান্ত যে নাশকতা, সেই নাশকতা বেশ কিছুটা রোধ করা গেছে, সেটাকে থামানো গেছে এবং তারই মধ্যে দেখলাম যে গতকালকে এই বাংলাদেশি অনুপ্রবেশ এবং এই অনুপ্রবেশকারীকে জিজ্ঞাসাবাদ করি এখন জানার চেষ্টা করছে যে এই অনুপ্রবেশকারীর আসল কি উদ্দেশ্য ছিল এবং আর কোন কোন বাংলাদেশি এখানে লুকিয়ে রয়েছে বা কোন এজেন্ট বা কোন দালালের মাধ্যম দিয়ে তিনি ভারতে এসেছিলেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।